যেই বলেছে মা খুব সুন্দর একটা নাম দিয়ে আসি, ওই দাদু কি করেছে, ছাপা মিষ্টি নিয়ে আর নাম দিতে আসছে নার্সিংহোমে। নার্সিংহোমে যখন এসেছে, ও বৌমা কই আমার নাতি সাহেব কই দেখি, বলছে এই তো বাবা নাতি সাহেব। বলছে আমার নাতি সাহেবের খুব সুন্দর একটা নাম দেখে এনেছি আমি। হ্যাঁ, বলছে বাবা আপনার নাতি ছেলের কি নাম দেবে, আপনার নাতি সাহেবের নাম ঠিক করা হয়ে গেছে। বলে ঠিক করা হয়ে গেছে মানে কি নাম দিয়েছো? বলে আপনার নাতির খুব স্টাইলিশের একটা নাম দিয়েছি জানো তো মা। কি নাম? বলে আপনারা নাতি সাহেবের নাম দিয়েছি রকি। বলে হাই বৌমা এ কি নাম গো, এ তো আমার বাড়ির কুকুরের নাম রকি। এখানে আবার রকি বলে কেউ নেই তো, আমি তাকে বলিনি ভাই। বলছে আমার বাড়ির কুকুরটার নাম তো রকি। বলে চুপ করুন না বাবা, আপনার বাড়ির কুকুরকে কজন চেনে? আর আপনার নাতিকে জগতে সবাই চিনবে মাস্টার রকি। মা এই নামের জন্যে কত সংসারে সংসারে ঝগড়া, তাই নয় কি মা? নামের মানে হলে সেই মেয়েটা ভালো হয়। তাহলে দেখুন সুনীতি নামের মানে কি? সুন্দর নীতিজার, মানে সতী নারী। এবার সতী নারী কাকে বলে মা? কোন তিনটে গুণ থাকলে নারীদের সতী বলে? ভালো করে শুনুন। প্রথম গুণটার নাম হলো সংসার প্রেমী, দ্বিতীয় গুণটার নাম হলো সর্বং স্বাহা মানে ধৈর্য, আর তৃতীয় গুণটা যেটা 99.9% মায়েদের নেই, দেখবেন তৃতীয় গুণটা যেটা 99.9% মায়েদের নেই। কি নেই? কার কার স্বামীর প্রতি ভক্তি নেই একবার হাত তুলুন তো। হাত তুললেই ওই যে সাইডে সাইডে আছে যেটা 99.9% মায়েদের নেই, পতিব্রতা রমণী। যেটা নেই বলে প্রত্যেকটা ঘরেতে স্বামীর সঙ্গে স্ত্রীর হাইকোর্ট চলছে মা। আর সেই হাইকোর্টের ফলে কি হচ্ছে মা? শাশুড়ি শ্বশুরির জীবনটা অন্ধকারময় হয়ে যাচ্ছে। শ্বশুর যদি বৌমাকে সাপোর্ট করে, শাশুড়ি ছেলেকে সাপোর্ট করছে, আর শাশুড়ি বৌমার যুদ্ধ ঘরে ঘরে বাজছে মা। আমি আপনাদের ঘরের ছেলে, আমি আপনাদের একটা কথা বলে যাচ্ছি, মায়েরাও বাবারা শুনে রাখুন। একটা নারী কোনোদিন নারীর জীবনের শত্রু হবেন না। একটা নারী কোনোদিন নারীর জীবনের শত্রু হবেন না। কেন? নারীদের প্রকৃত কোনো ঘর নেই। অন্যের সংসারকে আলিঙ্গন করে আপনাদের বেঁচে থাকতে হয়। আপনাদের কোনো বাড়ি আছে মা? আছে বাড়ি? বলুন তো মায়েরা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, সন্দীপুর। সন্দীপুর কি বাড়ি? বাড়ি বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? তাহলে এইখানে কি শ্বশুর বাড়ি? তাহলে তোমার বাড়ি কই? কি গো মায়েরা? যেখানে বিয়ে হয় যেখান থেকে সেইটা হলো বাপের বাড়ি, আর যেখানে বিয়ে হয়ে আসে সেটার নাম শ্বশুর বাড়ি। তাহলে মায়েরা তোমাদের বাড়ি আছে? আছে বাড়ি? তোমার বাপের বাড়ি ওই গায়ে, ওগো শ্বশুর বাড়ি ওই সারা জীবন অন্যের সংসারকে আলিঙ্গন করে অন্যের পরিবারকে আঁকড়ে ধরে মায়েরা আপনাদের বেঁচে থাকতে হয়। একটা বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার বাড়ি কোথায়? বাবা বুক উঁচু করে করবে, আমার বাড়ি ধোলাগড়ি দক্ষিণ পাড়া আটচালা। কিন্তু একটা মা কোনোদিন বলতে পারবে না। তাই কি বলছে? তোমার বাপের বাড়ি ওই গায়ে, ওগো শ্বশুর বাড়ি ওই মায়েরা সবাই একবার দুটি বাহু তুলে, যেখানে যত মায়েরা আছেন সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তোমার বাপের বাড়ি এই গায়ে,
শ্বশুর বাড়ি ওই হাত তুলুন মায়েরা, সবাই মিলে মায়েরা একবার। আপনাদের তো বাড়ি নেই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? উলুধ্বনি। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কালে কাটে মায়ের শ্বশুরালয়ে। মাগো, পাঁচতলা বাড়ির একটা মেয়ে, বাবা বিবাহ দিয়েছে একজনের সঙ্গে, স্বামীটা কিছুদিন পরেই মারা গেছে। মা আমার ঘুঁটে বিক্রি করে মুড়ি ভেজে ছেলেকে মানুষ করেছে, মানুষ করে বড় করে ডাক্তার করেছে, ডাক্তার করে বিদেশে পাঠিয়েছে। বিদেশ থেকে ছেলেকে ফোন করে, খোকারে কখন আসবি? আরে খোকা ডেকে ডেকে বলে আমার হসপিটালে প্রচুর কাজ, আমি এখন যেতে পারবো না। তাই মা, সেই মা ডেকে ডেকে বলছে, খোকারে আমি মদন মণ্ডলের মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি, বিয়ে করবি তো? বলে হ্যাঁ মা। কিছুদিন যেতে না যেতে খোকা একটা লাল চুলওয়ালা বিদেশি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। আর ঘরে এনে সেই মেয়েটা বলছে, কি হয়েছে মা, আপনি এই অট্টালিকার মধ্যে একা একা বোর ফিল করছেন, চলুন আপনাকে একটা নতুন জায়গায় দিয়ে আসি। এই বলে মা ঠাকুর ঘর থেকে শাশুড়ি যাবে না, জোর জাবস্তি শাশুড়িকে টানতে হিজড়ে ঠাকুর ঘর থেকে বার করে বৃদ্ধাশ্রমে দিয়ে এলো। আর মা আমার যে ঘরটায় বাস করত, সেই ঘরটায় এখন চড়ুই পাখি বাসা করে আছে। তাহলে কটা ঘর হলো মায়েরা, কটা ঘর হলো? শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবনে কালে কাটে মায়ের শ্বশুরালয়ে। এখন বৃদ্ধকালে হয় মায়ের আশ্রয় নাই সেথা, বৃদ্ধকালে হয় মায়ের আশ্রয় নাই সেথা, সেথায় বাস করে চড়ুই। হাত তুলুন মায়েরা, মায়েরা সবাই মিলে হাত তুলে প্রেম সে একবার উলুধ্বনি। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার হরি 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 বল। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাই গৌর তবে হরি তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাই মা সুনীতি যেখানে যেখানে মন্দির দেখে, প্রত্যেকটা মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার স্বামীকে ভালো রেখো, আমার স্বামীর মঙ্গল করো। এই বলে মা সুনীতি যখন প্রার্থনা করে সুরুচি দেখতে পায়, আর সুরুচি দেখা মাত্রই একদিন রাজ দরবারে সমস্ত প্রজাদেরকে জড়ো করেছে মা। সমস্ত প্রজাদেরকে জড়ো করে বলছে, আজ আমি একটা ঝামেলা পাকিয়ে সৃষ্টি করব। বলে কি হয়েছে? রাজাকে ডাক করিয়েছে, রাজা এসেছে। রাজা আসার পরে বলছে, কি হয়েছে? সুরুচি মা আমার বড় বড় চোখ বার করে, তুমি যদি আমাকে ভালো না বাসবে তাহলে আমাকে বিয়ে কেন করেছে? মা, এ জগতে যে দুটো বিয়ে করে তার যে কি জ্বালা সে ভগবানই জানে, তাই না মা? দুটো বিয়ে যদি কেউ করে তার ঝামেলা আছে তো, কি গো নেই? এই দেখুন একটা কথা মনে পড়ে গেল, বলবো মা? আস্তে, চুপ করুন ও মায়েরা। হরিনামের এটা আসর না মাছ বাজার? আমার তো লজ্জা লাগবে, আমি বাইরে গিয়ে বলবো আমার মায়েরা এত কিচেন মিচেন কিচেন মিচেন। ভালো করে শুনুন কি বলছি, একটা কথা মনে, তুমি রাজা হয়েছো,
সবার সামনে তোমার আমি উঁচু মাথা নিচু করে দেব। কেন না, তুমি যদি বড় রানীকে এত ভালোবাসবে, তুমি আমাকে বিবাহ কেন করেছিলে? যখন অপমান করছে মা, তখন সুনীতি রানী মা আমার প্রতি নিন্দা সহ্য করতে না পেরে চুপিসারে ঘরের মধ্যে গিয়ে সমস্ত রাজরানীর পোশাক খুলে ফেলে, আভূষণ সমস্ত কিছু ত্যাগ করে, মলিন বসন পরে পুডলিতে 2-3টে শাড়ি নিয়ে কাঁদতে কাঁদতে রাজার চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, রাজা মশাই, রাজা মশাই, আমি যদি থাকি আপনার ছোট রানী আপনাকে কোনোদিন শান্তিতে বাস করতে দেবে না। তাই আমি নির্বাসন নিলাম। মাগো, রাজার চরণ দুখানা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কি বলছে মা? তোমরা সবাই সুখে থাকো, আমি চলে যাই, আমি চলে যাই। তোমরা সবাই সুখে থাকো, আমি চলে যাই, আমি চলে যাই। হরি বল। তোমরা সবাই সুখে থাকো, আমি চলে যাই, আমি চলে যাই। যাবার বেলা হাসি মুখে দাও মোরে বিদায়, যাবার বেলা হাসি মুখে দাও মোরে বিদায়। যাবার বেলা আমি চলে যাচ্ছি রাজা, তোমার সুখের জন্য আজ আমি নির্বাসনে নিয়ে চলে যাচ্ছি। তাই মা চলেছে আর বলছি, কি বলছি? যাবার বেলায় হাসি মুখে তাও মোরে বিদায়, যাবার বেলা হাসি মুখে দাও মোরে বিদায়। তোমরা সবাই সুখে থাকো, আমি চলে যাই, আমি চলে যাই। তোমরা সবাই সুখে থাকো, আমি চলে যাই, আমি চলে যাই। কোথায় যাবে জানে না মা, কোথায় যাবে জানে না। সুনীতি মা আমার চোখের জলে কাঁদছে আর পথের মধ্যে দিয়ে যাচ্ছে আর ভগবানকে ডাকছে কেমন ভাবে? অগতির গতি তুমি, দুর্বলেরই অসহায় জনের তুমি পরম সম্ভব। হরি হরি বল। তুমি দুর্বলেরই অসহায় জনের তুমি দাও মোরে সম্ভব। হে নারায়ণ বিপদ বারো, কৃপা করো তুমি হে মধুসূদন। হে নারায়ণ বিপদ তারো, কৃপা করে প্রভু দাও দর্শন। হে নারায়ণ
সকলে মিলে আজ সুনীতিমা নারায়ণকে ডাকছে, আমরাও ডাকি নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হরি 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 বল হরি বল। নারায়ণ নারায়ণ হে নারায়ণ। কোথায় যাবে মা, কোথায় যাবে? কোথায় যাবো আমি জানি না। সাধু বাবা, একটা সাধু বাবা এসেছে। সাধু বাবা পথটা আগলে বলছে, মা তুমি কোথায় যাবে? তুমি জানো না মা, একলা নারী পথে বিবর্জিতা। বলে সাধু বাবা, আমি আমার স্বামীর সুখের জন্য নির্বাসিত হয়েছি। কোথায় যাব কোনো পথ জানি না, আমি জানি না। মাগো, রাজা মশাইকে বলছে ডেকে ডেকে, এই সাধু বাবা বলছে রানীকে, মা এখান থেকে অনতি দূরে বদ্রিকা আশ্রম আছে, কগ্র মুনির আশ্রম। সেই কগ্র মুনির আশ্রমে গিয়ে তুমি সাধুগুরু বৈষ্ণবদের সেবা করবে, দিনান্তে একবার তুমি ভাগবত প্রসাদ পাবে, তুমি সেইখানেই থাকবে মা। তাই মা সাধুর কথা মতো সুনীতি মা আমার আশ্রমে থাকে আর সাধুগুরু বৈষ্ণবদের সেবা করে। সেবা করতে 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 ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর যদি একদিনও আমি স্বামী ভক্তি করে থাকি, যদি একদিনও আমি পতিব্রতা রমণী হয়ে থাকি, তাহলে একদিন না একদিন আমার মঙ্গল হবে, আমি আমার স্বামীর চরণ সেবা করার সুযোগ পাব। দেখতে দেখতে সেই দিন চলে এলো মা। একদিনে রাজা গেছে মৃগয়ায়, মৃগয়া করতে গিয়ে রাজা পথ হারিয়ে সন্ধ্যা হয়ে গেছে। কোথায় যাবে পথ খুঁজে না পেয়ে দূর থেকে দেখছে জঙ্গলের মতো একটা টিপ টিপ করে আলো জ্বলছে। সেই আলোটি লক্ষ্য করে রাজামশাই যখন এলেন মা, এসে দেখছে একটা আশ্রম। আশ্রমে জিজ্ঞাসা করছে, একে কেউ আছেন? আসতে মায়ের একটু চুপ করুন, কেউ আছেন নাকি? কেউ আছেন? দরজা খুলে বেরিয়ে এসেছে মুনি ঠাকুর। কে বাবা? আমি একজন আগন্তক, আমি আজকের রাতটার জন্যে আপনাদের এই আশ্রমে আতিথেয়তা গ্রহণ করতে চাই, আপনি কি আমাকে দেবেন? বলে বাবা আমি তো তোমার নাম জানি না, ধাম জানি না, কি করে দেব? বলে তাহলে? বলে আমার নাম উত্তানপাদ রায়, আমি একজন রাজা। বলে ওরে কে আছিস, কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, আমাদের আশ্রমে রাজা এসেছে, রাজা। যেই মা রাজা এসেছে বলেছে আসতে, ও মায়েরা এত কথা বললে কি করে করব কীর্তন আমি? একটু চুপ করো না মা আমার। রাজামশাইয়ের আশ্রমে ভালো সেবা যত্ন হয়েছে মা, সেবা যত্ন করছে। আর সুনীতি মা আমার ঘোমটার আড়াল থেকে ঠাকুরকে বলছে, ঠাকুর আজ তুমি নিজ কানে শুনেছো, হে নিজ কানে শুনেছো, তুমি নিজ কানে শুনেছো, হে নিজ কানে শুনেছো। এই অবলা সরলার কথা নিজ কানে শুনেছো, হে নিজ কানে শুনেছো। এই অবলা সরলার কথা নিজ কানে শুনেছো, হে নিজ কানে শুনেছো। তাই মা সেই দিনে রাজার সেবা হয়েছে, রাজা আশ্রমের কক্ষে শয়ন করেছে। আর সুনীতি মা আমার রাত্রিবেলা অবগুণ্ঠন টেনে রাজার কাছে গিয়ে রাজার চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে মা সুনীতি মায়ের দুপোটা নয়নের জল রাজার চরণে পড়েছে। রাজার চরণে যেই পড়েছে রাজা চমকুটে বলছে, কে কে ওখানে? সুনীতি মা আমার অবগুণ্ঠন টেনে চলে যাচ্ছে। দাঁড়াও, কে তুমি? আমি একজন আগন্তক, তোমার আশ্রমে আতিথেয়তা গ্রহণ করেছি, তুমি বুঝতে পারছো না? তুমি একটা রমণী একলা একলা আমার কক্ষে প্রবেশ করলে কি করে? তাড়াতাড়ি বলছি তোমার পরিচয় দাও। এই বলে মা সুনীতি মা আমার অবগুণ্ঠনটা সরিয়ে যেই দেখেছে বলছে, এই পোড়া মুখটা কি আর তুমি দেখবে? রাজা যেই দেখেছে সুনীতি চিৎকার করে বলে উঠল, সুনীতি, সুনীতি তুমি কেমন আছো? সুনীতি
মা গো, যখন বলেছে কেমন আছো মা, সুনীতি মা বলছে আমি এতক্ষণ ভালো ছিলাম, যখন দেখছি আমি নির্বাসন নেওয়ার পরে আপনার চোখে জল, তাই আমি আর ভালো নেই। তাই সুনীতি মা আমার রাজার চোখের জলটা মোছাচ্ছে আর বলছে, কি বলছে মা? রাজা তোমারও কুশলে কুশল আমি, ভালো আছো তো স্বামী। উলুধ্বনি। তোমার কুশলে কুশল আমি, ভালো আছো তো স্বামী। ওগো তোমার দুঃখে দুঃখী আমি, তোমার সুখে সুখী। ওগো তোমার দুঃখে দুঃখী আমি, তোমার সুখে সুখী। তোমারও কুশলে কুশল আমি, ভালো আছো তো স্বামী। তোমার কুশলে কুশল আমি, ভালো আছো তো স্বামী। আগে বলো বলো তোমার কুশল বলো, বলো বলো তোমার কুশল বলো। আমি তোমার কুশলে কুশল থাকি, বলো বলো তোমার কুশল বলো। আমি তোমার কুশলে কুশল থাকি, বলো বলো তোমার কুশল বলো। সেই রাত্রে রাজার সঙ্গে সুনীতি রানীর মহামিলন হলো। আর মহামিলন হয়ে যাবার পরে যখন সুনীতি মা রাজাকে বিদায় দিচ্ছে মা, ভোরবেলায় মুনিবর দেখতে পেয়ে বলছে, মা তুমি কি চেনো? সুনীতি মাথা নিচু করে আছে। রাজা বলছে, মুনিবর এ অন্য কেউ নয়, আমার প্রথমা স্ত্রী সুনীতি রানী। আমার নিজের সুখের জন্য, আমার সুখ যাতে হয় সেই জন্য নির্বাসিত হয়েছে। মুনি ঠাকুর বলল, মা তুমি স্বামীর সুখের জন্য নির্বাসন নিয়েছো, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার একদিন মঙ্গল হবেই হবেই হবেই। মাগো, এই বলে রাজা চলে গেল। দেখতে দেখতে বিধির এমন পরিহাস, সুনীতি মায়ের আমার গর্ভ সঞ্চার হলো। যখনই সুনীতি মায়ের গর্ভ সঞ্চার হয়েছে, সুনীতি মা কাঁদতে কাঁদতে মুনির চরণে আছাড় খেয়ে বলছে, মুনিবা আমি তো স্বামী হারা, আমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তান কি পরিচয়ে বড় হবে, তাই আমি এ জীবন রাখতে চাই না, আমি মরে যেতে চাই। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আপনারা এখানে বসেছেন কীর্তন শোনার জন্য। কীর্তনে কি হয়? জীব শিক্ষা হয়, লোক শিক্ষা হয়। কীর্তনে কোনোদিন অসৎ কথা আলোচনা হয় না, হয় কি মা? সাধু সঙ্গ হরি কথার মাঝে আজ সুনীতি ছিল বলে মুনি ঠাকুর কি বলছে সুনীতিকে, মা তুমি কেন ঘুচিয়ে দেবে মা? প্রাণ কেন ঘোচাবে? তোমার তো স্বামী আছে। শাস্ত্রে এমন প্রমাণ আছে যে বিধবা, সেই বিধবার গর্ভে সন্তান হয়েছে, সে কি প্রাণ ঘুচিয়ে দিয়েছে? আর শোনো মা, কলঙ্ক না হলে কোনোদিন ভালো কাজের সন্ধান পাওয়া যায় না, ভালো কর্ম হয় না। কেন মীরাবাই কি বলেছে? কলঙ্কে ভয় কি আছে, আমি যাতে সপেছি কৃষ্ণ পায়ে, আমার সব হারালেও কৃষ্ণ আছে, কলঙ্কে মোর ভয় কি আছে। কেন রাধারানী বলেনি কলঙ্কিনী বলিয়া আমায় বলে সর্বলোক, আমার তাহাতে নাহি কো দূর, তোমারও লাগিয়া কলঙ্কের হার, আমার গলাতে পরিতে সুর, আমার গলাতে পরিতে তাই মা আজ গলাতে পরিতে সুখ যখন বলে দিল মুনি, তখন কি হয়েছে মা? সুনীতি মা বলছে, কি এমন প্রমাণ আছে শাস্ত্রে যে বিধবা তার গর্ভে সন্তান হয়েছে? তখন মুনি ঠাকুর বলছে, প্রমাণ? তাহলে শোনো। বর্ধমান জেলার পূর্বাংশে
পূর্বস্থলী থানার অন্তর্গত মানগাছি গ্রাম। আর সেই মানগাছি গ্রামের মধ্যে শ্রীবাস পণ্ডিতের শ্বশুর বাড়ি আর মালিনী দেবীর বাপের বাড়ি, যেটাকে বৈষ্ণবীয় ভাষায় বলে মদদ্রুম দ্বীপ। সেইখানে শ্রীবাস পণ্ডিতের ভ্রাতুষ্পুত্রী নারায়ণীর সঙ্গে মালিনী দেবীর বাপের বাড়ির কোনো একজন বিপ্র বৈকুণ্ঠ দাসের বিয়ে হয়েছিল মা। বিবাহ হবার 18 দিনের মাথায় নারায়ণী বিধবা হয়ে গেছিল। 9 বৎসর বয়সে নারায়ণী সমাজের নানান আন কথা কুকথা শুনতে শুনতে জর্জরিত হয়ে গিয়েছিল মা। তাই শ্রীবাস পণ্ডিত নারায়ণীকে নবদ্বীপে নিয়ে এসেছিল। আর নবদ্বীপে নারায়ণী এসে কখন যে মনের অজান্তে নবদ্বীপ চন্দ্র গৌর হরিকে ভালোবেসে ফেলেছে। তাই একদিন পথ মাঝে বসে বসে কাঁদছে, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদছে আর ডাকছে মা। কি বলছে? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার। জীবনে গৌর, মরণে গৌর, আমার জীবনে গৌর, মরণে গৌর। গৌরের চরণ করেছি সার গো, চরণ করেছি সার। হরিবল। গৌরের চরণ করেছি সার, চরণ করেছি সার। আমি গৌর ছাড়া আনে জানি না, আমি গৌর ছাড়া জানি না, আমি গৌর ছাড়া আনে জানি না, গৌর ছাড়া জানি না। গৌর তোমার হলাম বলে, আমি গৌর ছাড়া জানি না, গৌর তোমার হলাম বলে, গৌর ছাড়া জানি না। যেন ওই চরণে পড়ে থাকি। আমি গৌর উলুধ্বনি। ছাড়া জানি না, যেন চরণ ছাড়া করোনা দয়াল। গৌর ছাড়া জানি না, গৌর গৌর বলে ডাকি। গৌর ছাড়া জানি না। গৌর প্রাণ গৌর বলে আমি নিতাই গৌর হরি হরি বলে। জানি না, গৌর প্রাণ গৌর বলে, গৌর ছাড়া জানি না, গৌর ছাড়া জানি না। এইভাবে যখন মা গৌর গৌর বলে নারায়ণী কাঁদছে মা, তখন দূর থেকে গৌর হরি পারিষদগণকে সঙ্গে নিয়ে আজ শ্রীবাস অঙ্গনের দিকে আসছে। কেমন ভাবে? সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে। আজ আমার গৌর হরি আসছে, সবাই মিলে, সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, কৃষ্ণ কেশবা, কৃষ্ণ কেশবা, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষম। উলুধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আস্তে 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 মায়েরা সবাই মিলে বলুন, সবাই মিলে বলবে না? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন। আবার বলুন, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এটা বাড়বে। হাত তুলুন সবাই মিলে।
জোর করে উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি 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 বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। প্রভু আমার নামে গাইতে গাইতে চলেছে শ্রীবাস অঙ্গনের দিকে। আর প্রভুর মুখে ছিল তাম্বুল, তাম্বুল মানে পান। সেই তাম্বুল চেবাতে চেবাতে প্রভু চলেছে। আর প্রভু মনে মনে চিন্তা করছে যে মুখে আমি তাম্বুল নিয়ে কেমন করে হরিবাসরে যাব। এই হরিবাসরে যাওয়ার আগে আমি চর্বিত তাম্বুল কার হাতে দেব। চিন্তা করতে করতে মহাপ্রভু পথের মাঝে দাঁড়িয়েছিল নারায়ণী। মহাপ্রভু মুখের থেকে চিবানো পানটা বের করে নারায়ণীর হাতেতে দিল। আর নারায়ণীর হাতে দিয়ে শ্রীবাস অঙ্গনেতে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি উলুদ। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যখন যাচ্ছে মা, নারায়ণী হাতে তাম্বুলটা নিয়ে চিন্তা করছে আমি কি করব, তাম্বুলটা নিয়ে কি করব। পেছন দিক থেকে আসছিল নিত্যানন্দ। নিত্যানন্দ মহাপ্রভু বলছে মা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি, কি ভাবছো, সেবা করো। যেই বলেছে সেবা করো, বলছে কেন, বলে তুমি জানো না মা, দ্বাপর যুগে তুমি ছিলে অনম্বিকা দেবীর বোন কিলিম্বিকা দেবী। মা যশোদা যখন গোপালকে সেবা করাতো, তখন তোমরা দুজনে সেবা দর্শন করে চোখের জলে কাঁদতে আর বলতে আমরা কি গোবিন্দের প্রসাদ পাবো না। তাই ভগবান ছোট হলেও সে তো ভগবান। তাই কলিযুগে আমার পতিত পাবন গৌর সুন্দর তোমার সেই মনোকামনা পূর্ণ করার জন্য তোমাকে প্রসাদ দিয়ে গেছে, সেবা করো মা। যেই বলেছে সেবা করো মা, নারায়ণী যেই সেবা করেছে, নিত্যানন্দ মহাপ্রভু আমার দুটি বাহু তুলে দিয়ে পাগল নিতাই বলে দিলেন মা গো তুমি সৎ পুত্রের জননী হও। বলো না হরি হরি বল হরি। আমার বলো না, বলো না আমার, বলো না। প্রভু হে তুমি আমাকে কি আশীর্বাদ দিলে প্রভু, কি আশীর্বাদ। আমি যে 9 বৎসর বয়স থেকে বিধবা, আমার গর্ভে সন্তান হবে, তুমি কেমন কথা বললে প্রভু। মাগো বলে মাগো আমি তো নিতাই অবধূত, আমি বলে দিয়েছি মানে হবে। তাই মা নারায়ণীর দেখতে দেখতে 5 মাসের গর্ভ হয়ে গেল। মা নবদ্বীপে বাসী নবদ্বীপ সমাজ নারায়ণীকে ছি ছি করতে লাগলো, কলঙ্ক কুলোঠা বলে গালাগালি দিতে লাগলো। মা শ্রীবাসকে ডেকে ডেকে বলল তোর বোন নারায়ণীকে ঘর থেকে বার করে দে। নারায়ণী ঘরের মাঝে বসে বসে থাকতো আর গৌরাঙ্গকে ডাক্তার বলতো কি ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফেরা, তোমার দুয়ারে হাত পাতিল যে ফেরাবে কি, ফেরাবে কি তুমি তা, তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবে কলঙ্ক ভুবনে। উলুধ্বনি মায়ের একবার, রাখো চরণে হে গোবিন্দ, রাখো চরণে। হে
হরি 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 বল। রাখো চরণে। তাই মা, সবাই যখন নারায়ণীকে অপমান করছে, পেছন দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে হলো, দাঁড়ান। তাকিয়ে দেখছে কে? সাক্ষাৎ নবদ্বীপ চন্দ্র গৌর হরি। বলছে, আপনারা নারায়ণীকে অনেক কুকথা আন কথা বলেছেন, আর নয়। আমি নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দর, আমি কথা দিচ্ছি, নারায়ণীর গর্ভের সন্তানই আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তাই মা, আমাদের মায়েদের সন্তান প্রসব হয় 10 মাস 10 দিন কিছুদিন পরে, আর নারায়ণীর সন্তান প্রসব হয়েছিল 8 মাস কিছুদিন পরে। যে সন্তানটি হয়েছিল, সেই সন্তানটি বৈষ্ণব সমাজে আজও উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে। সেই সন্তানটির লেখা গ্রন্থ শ্রীল চৈতন্য ভাগবত গ্রন্থ আজও বৈষ্ণব সমাজে সমাদৃত। আর সেই সন্তানটির নাম হলো শ্রীল প্রভুপাদ বৃন্দাবন দাস ঠাকুর। হরি 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 বল। তাই মুনি ঠাকুর বলছে, মা এ কি প্রাণ ঘুচিয়ে দিয়েছে, তাই তুমি ঘোচাবে বলছো? তাই তোমাকেও আশীর্বাদ করি, তোমার গর্ভে যে সন্তান হবে, সেই সন্তানও একদিন স্টার হবে। মায়েদের একটা কথা বলে রাখি মা, সন্তান ভালো হবে না খারাপ হবে, এটা ডিপেন্ড করে মায়ের ওপর। সন্তানের বাবা যদি খারাপ হয় তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মাকে 100% সঠিক হতেই হবে। গর্ভে সন্তান থাকাকালীন মা যদি চিকেন মটন খেয়ে, সিরিয়াল দেখে, পিএনপিসি পরনিন্দা পরচর্চা করে বেড়ায়, তাহলে তার সন্তানটাও একদিনই চিকেনের মতো স্বভাব হয়ে যাবে মা। তাই দেখতে দেখতে সুনীতি মায়ের গর্ভ থেকে যে সন্তানটি জন্ম নিচ্ছে, চারিদিকে জয়ধ্বনি হচ্ছে, উলুধ্বনি হচ্ছে, মহাকাশ মহাগগনে ধুমধুমি বাজছে। আর ধুমধুমি বাজার সঙ্গে সঙ্গে মুনিপুত্ররা সেই পুত্রটার নাম দিলেন কি? আজ থেকে তোমার পুত্রের নাম দিলাম ধ্রুব। উলুধ্বনি। শিশুরূপ কহনে না যায় গো, শিশুরূপ কহনে না যায়, শিশুরূপ কহনে না যায় গো, শিশুরূপ হরি কহনে হরি হরি বল। শিশুরূপ কহনে না যায় গো, শিশুরূপ কহনে হরি 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 বল। শিশুরূপ কহনে না যায় গো, শিশুরূপ কহনে না যায়। মায়েরা, তাহলে আজ ধ্রুব দেখতে দেখতে শিশু কলার মতো ধ্রুবর 5 বছর বয়স হয়ে গেল। আর 5 বছর বয়সে হয়ে মা মুনিপুত্রদের সঙ্গে ধ্রুব খেলতে যেত। আর খেলতে যেত, গিয়ে বলতো, শোনো না, আমার এইসব নাম ভালো লাগে না, তুমি যেসব খেলছো এসব খেলা ভালো লাগে না, আমার সঙ্গে একটি খেলা খেলবে? বলে কি? বলে কি খেলা বল? বলে খেলবে তো? বলে হ্যাঁ। তাই বলছে, সবাই মিলে 2টি বাহু তুলুন। সবাই মিলে, কেউ বাকি থাকবেন না। আজ ধ্রুব বলছে, সবাই মিলে আমার সঙ্গে বাহু তুলে বলুন। কি বলবেন? আজ কৃষ্ণ কৃষ্ণ বলবো, 2টি বাহু তুলবো। উলুধ্বনি। বদন ভরে নাম মধুর মধুর গাইব। কৃষ্ণ কৃষ্ণ বলবো, 2টি বাহু তুলবো, বদন ভরে নাম মধুর। হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলবো, 2টি বাহু তুলবো। 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 বদন ভরে নাম মধুর মধুর গাইব। কৃষ্ণ কৃষ্ণ বলবো, হরি 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 2টি বাহু তুলবো। কৃষ্ণ কৃষ্ণ বলবো, 2টি বাহু তুলবো। বদন ভরে নাম মধুর মধুর গাইবো। আস্তে 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 বলেছেন। এইবারে ধ্রুব আবার বলছে, আবার গোপী চিত চোরা নাথ হ্যাঁ জয় গোপালা, উলুধ্বনি। গোপালা, জয় গোপী চিত চোরনাথ হে। গোপালা ব্রজ রাখানা, জয় গোপী চিত চোরনাথ হে। হরি 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 বল। মুখে হরি বলে 2টি বাহু তুলে, মুখে হরি বলে 2টি বাহু তুলে, মুখে হরি বলে 2টি বাহু তুলে। তুলুন হরি বল। মুখে হরি বলে 2টি বাহু তুলে। আনন্দ আনন্দ মহানন্দ,
বাহু তুলুন সবাই মিলে। আজকে যাওয়ার আগে হাত আর মুখ ব্যথা করিয়ে দিয়ে যাবো। একবার উলুধ্বনি। জয় গোপালা ব্রজ রাখালা, জয় গোপী চিত চোরা নাথ হে। জয় গোপালা ব্রজ রাখালা, জয় গোপী চিত চোরা নাথ হে। জয় গোপালা ব্রজ রাখালা, জয় গোপী চিত চোরা নাথ হে। জয় গোপালা ব্রজ রাখালা, জয় গোপী চিত চোরা নাথ হে। এই ধর 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 ধর। হরিনাম গাইতে গাইতে অচৈতন্য হয়ে পড়ে গেছে মা ধ্রুব। সবাই চিন্তা করছে অচৈতন্য হয়ে ধ্রুব যে পড়ে গেল, তাহলে কি করে ধ্রুবকে তুলবো? এর জ্ঞান কি করে ফিরবে মা? তাই আর এক মুনিপুত্র বলছে, এই শোন, এ কৃষ্ণ নামে জ্ঞান হারিয়েছে, একে কৃষ্ণ নামেই চৈতন্য দিতে হবে। তাই মা সবাই ওর সামনে কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে? দুটি বাহু তুলুন সবাই। সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, বলে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, একবারে কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, হরির নাম করো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, হরি নাম মধুর নাম, হরি নাম করো। নামে ভব জ্বালা যাবে দূরে, এই নাম ডাকো উচ্চ স্বরে। হরি বল। নামে ভব জ্বালা যায় দূরে, এই নাম করো উচ্চ স্বরে। আস্তে 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 আস্তে। ও মায়েরা, একটু কৃষ্ণ নাম করবেন? সবাই করবেন? ওই সবাই মিলে জোরে বলুন তো, কৃষ্ণ নাম করবেন? তাহলে নিন আমার সঙ্গে একটু করুন সবাই মিলে। একবার ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলুন, ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জন কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবার হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন, প্রেম সে উলুধ্বনি একবার। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ হরি শ্রীকৃষ্ণ, হরি হরি জপ বল। শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ধ্রুব চৈতন্য ফিরে গেছে মা। ধ্রুবকে সবাই ধরে সুনীতি মায়ের কাছে দিয়ে এসেছে। এবার এই যে ঘটনাটা, কৃষ্ণ নামে অচৈতন্য হয়ে গেল, এই তার নাম ধ্রুব, আর তার পিতার নাম বলে, তাকে যখনই জিজ্ঞাসা করি সে বলে আমি সুনীতি মায়ের ছেলে। বলে কি, যে নিজের পিতৃ পরিচয় জানে না, অজ্ঞাত কুলশীল, তার সঙ্গে তোমরা ওঠা বসা করো? যে নিজের পিতৃ পরিচয় জানে না, তার মতো সন্তানের সঙ্গে তোমরা কোনোদিন খেলবে না। আসতে মা, যখন বলেছে খেলবে না, বলে আগে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে তার পিতার নাম কি, যদি বলতে পারে পিতার নাম, তবে তোমরা তার সঙ্গে খেলবে। এইবারে মা ধ্রুব এসেছে, ধ্রুবকে জিজ্ঞাসা করছে, ধ্রুব তোমার পিতার নাম কি?
ধ্রুব এসে বলছে, তোমরা আমার সঙ্গে একটি বার দুটি বাহু তুলে গাও না, ভগবানের নাম একবার গাও না। বলছে, না না না, আমরা আজ কেউ তোর সঙ্গে গাইব না। কেন? তুই যদি তোর পিতার নাম বলতে পারিস তবেই তোর সঙ্গে আজকে খেলব। বলে, আমি তো বলেছি আমি সুনীতি মায়ের ছেলে। না না, একটা সন্তান কোনোদিন মাতৃ পরিচয়ে পরিচিত হয় না, তার পিতার নাম থাকে। তোর পিতার নাম কি আজকে বলতেই হবে? হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যখন বলেছে পিতার নাম বলতেই হবে, তখন ধ্রুব বুঝতে পেরে গেছে যে এদের সঙ্গে আর আমার দেখা হবে না। তাই মা ধ্রুব কি করেছে? ওদেরকে ডেকে ডেকে বলছে, এই জনমে হয়তো বায়ার তোদের সাথে আমার দেখা নাহি, হবে রে ওরে আমার কে আমি পিতার নাম বলতে পারলাম না বলে আমার সঙ্গে খেললে না। সঙ্গে না শুধু আমার হরি সঙ্গে রবে রে, এই জনমে হয়তো বায়ার তোদের সাথে আমার দেখা নাহি, হবে রে হে নারায়ণ। বিপদ ভঞ্জন কৃপা করে পথ বলে দা, কাঁদিতে কাঁদিতে যা চোখের জলে গিয়ে মায়ের অঞ্চলে ধরে বলে, মা তোমাকে অনেকবার জিজ্ঞাসা করেছি আমার পিতাকে, তুমি বলতে পারছো না মা। আজ তোমাকে বলতেই হবে আমার পিতাকে। যদি তুমি না আজ বলতে পারো আমার পিতৃ পরিচয় কি, আমার পিতার নাম কি, তাহলে সারা জীবনের জন্য আমি তোমার কোল শূন্য করে চলে যাব। বাবা, আমি তো বলেছি তোর বাবা, তোর পিতা হলো পদ্ম পলাশ লোচন শ্রীহরি। না, কি করে হবে মা পদ্ম পলাশ লোচন শ্রীহরি? আমি যখন বনে গেছি, জঙ্গলে গেছি, জঙ্গলে গিয়ে হিংস্র ব্যাঘ্র আসছে, হিংস্র ব্যাঘ্রের লেজটিকে ধরে মা সেই ছোট্ট ছেলেটা বলছে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন? বলো না, তুমি কি আমার সেই নারায়ণ? বলো না। ব্যাঘ্রটি নিজের সন্তান মনে করে, যেমন নিজের সন্তানকে ধরে তেমনি সন্তান মনে করে তাকে আগলে রেখে সাইডে রেখে ব্যাঘ্রটি চলে গেল। সিংহ আসছে, সিংহর লেজটিকে ধরেছে, লেজটিকে ধরে আর ধ্রুব বলছে, কি বলছে মা? মধুবন চারে উলুধ্বনি মুনি মনোহারি গোলক বিহারি হরি হে নারায়ণ। মধুবন চারু মুনি মনোহারি গোলক বিহারি হরি হে নারায়ণ। তিমির বিনারী বৈকুণ্ঠ বিহারী, ত্রিমিন বিনারী বৈকুণ্ঠ বিহারী, পদ্ম পলাশ তুমি হে নারায়ণ। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন
আজকে সে নারায়ণকে ডাকছে, ধ্রুব আমরাও ডাকি, নারায়ণ নারায়ণ হে নারায়ণ, নারায়ণ নারায়ণ হে নারায়ণ। নারায়ণ উলুধ্বনি, উলুধ্বনি, হরি বল। নারায়ণ 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 হে নারায়ণ। মা, তাই বলছে আমাকে কোনোদিন কেউ বলেনি এটা আমার পিতা, তাই আজ তোমাকে বলতেই হবে আমার পিতার নাম কি। আজ যখন বলেছে তোমার পিতার নাম কি, তখন মা বলছে বাবারে, আমি যদি তোকে বলি তোর পিতার নাম কি, তুই সহ্য করতে পারবি তো? বলে হ্যাঁ পারবো, তুমি বলো না। তখন বলছে বাবা তাহলে বলি, বলে হ্যাঁ বলো। বলে তুই যে রে বাপ, ওরে রাজারে তো নয়। কি বলছো মা? আমি আমি রাজার ছেলে? বলে হ্যাঁ, আমি যে রাজ রানী রে। উলুধ্বনি। তুই যে রে বাপ রাজার তো নয়, আমি যে রাজ রানী রে। তুই যে রে বাপ রাজার তো নয়, আমি যে রাজ রানী রে। তুই যে রে বাপ রাজার তো নয়, আমি যে রাজ রানী রে। জানি না কোন কর্ম দোষে হয়েছি কাঙালিনী রে। জানি না কোন কর্ম দোষে হয়েছি কাঙালি রে। হাত তুলে। তুই যে রে বাপ রাজার তো নয়, আমি যে রাজ রানী রে। তুই যে রে বাপ রাজার তো নয়, আমি যে রাজ রানী রে। বলে কি বলছো মা? আমি রাজার ছেলে? বলে হ্যাঁ, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব আমার পিতার কাছে। এই বলে মা যেই যাব বলেছে, সুনীতি মা আমার ডেকে ডেকে বলছে খোকা যাস না, ওখানে তোর বিমাতা সুরুচি আছে, তোকে পিতার কোলে উঠতে দেবে না, তুই যাস না। ধ্রুব বলছে কি কথা বললে মা? বিমাতা মানে বিশেষ মা, সৎমা মানে সেও তো মা। আমি তোমার শিক্ষায় শিক্ষিত মা, মা কোনোদিন আলাদা হয় না, মা মাই হয়, তাই না মা? আপনারা তো মায়েরা বসে আছেন, মায়ের কোনো বিকল্প হয়? মান্নাদের একটা গানে আমরা শুনিনি, কি বলছে? মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া মানুষ হব বলে। মাগো তুমি যে ভুবন সার, তোমার চরণ সর্বতীর্থের কারণ, তোমার চরণ করেছি সার। মা, উলুধ্বনি, উলুধ্বনি। মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। মা, জানি না কেমন গান করছি, মায়েরা গান ভালো লাগছে? হ্যাঁ, তারপর আবার প্যান্ডেলের বাঁশ খুলে নিয়ে উঠবেন না তো? তাই মা আমাদের সবার গান শুনে আমার মামা রঞ্জিত হাজরা আর মাঝিদা 500টি টাকা উপহার করেছে বা উপহার দিয়েছে। একবার তাদের মঙ্গল কামনার্থে নিতাই গৌর হরি হরি বল হরি। তাই মা ধ্রুব বলছে মা কেমন শিক্ষা মা, তোমার থেকে তো আমি শিক্ষা পেয়েছি, সে তো মা, তাই আমি যাব। এই বলে মা ধ্রুব কি করেছে, রাজপ্রাসাদে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দাঁড়িদের বলছে আমি রাজার কাছে যাব, আমাকে একটু রাজার কাছে যেতে দাও। তাই মা দাঁড়িরা বলছে না, তুমি একটা পুচকে ছেলে, আমাদের রাজার সঙ্গে কি কথা বলবে? যখন বলছে কি কথা বলবে, তখন বলছে তোমার রাজাকে গিয়ে বলো, কিছুতেই দাঁড় ছাড়ছে না, তাই বাচ্চা ছেলে তো সত্যি কথা বলে ফেলেছে, যে তোমার রাজাকে গিয়ে বলো যে রাজা, তোমার রাজার রাজা এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য। এই কথাটা যখনই গিয়ে বলেছে মা, রাজা ডেকে পাঠিয়েছে।
ডেকে পাঠাতেই রাজা ধ্রুবর রূপটা দেখে স্তম্ভিত হয়ে গেছে। বলছে, কে বাবা তুমি, তোমার নাম কি? আস্তে বলছে, আমার নাম অধম ধ্রুব। বলছে, তোমার মতো ছেলে অধম কি করে হয় বাবা? তোমার পিতার নাম কি, তোমার মাতার নাম কি? বলে, আমার মায়ের নাম সুনীতি রানী। আর আমার পিতা আমাদেরকে ছেড়ে চলে গেছে। জানো তো, আমার পিতা একজন রাজা, সে আমাদেরকে অনেক কষ্ট দিয়ে চলে গেছে। বলছে, কি তোমার নাম কি? আমাকে বলো, সেই রাজাকে ডেকে এনে আমি শাস্তি দেব। বলে, বলবো? বলে, না বলবো না। বলে, বলো? বলে, না বলবো না। বলে, একটিবার বলো। বলে, বলি? বলে, হ্যাঁ। বলে, আমার পিতা? বলে, হ্যাঁ। বলে, আখির সামনে দাঁড়ায়ে আছে, আখির সামনে উলুধ্বনি দাঁড়ায়ে আছে, আখির সামনে দাঁড়ায়ে আছে। ভালো করে চেয়ে দেখো, আখির সামনে দাঁড়ায়ে আছে। ভালো করে চেয়ে দেখো, আখির সামনে দাঁড়ায়ে আছে। এবারে যেই বলেছে কি নাম, বলে, আমার পিতার নাম রাজা উত্তানপাদ রায়। যেই বলেছে রাজা উত্তানপাদ রায়, রাজা চিৎকার করে বলছে, আমার সন্তান ধ্রুব, ধ্রুব, ধ্রুব। আয় ধ্রুব, আয় আমার কোলে আয়। ধ্রুব পিতার কোলে উঠতে যাবে বলে দৌড়াচ্ছে, পিতা। যেই দৌড়াতে গেছে মা কোলে উঠতে যাবে, এমন সময় পিছন থেকে একটা কণ্ঠস্বর, এই হতভাগা। আপনারা তো কীর্তন শুনছেন, বলুন তো এই কণ্ঠস্বরটা কার? সুরুচি বলছে, এই হতভাগা, পিতার কোলে উঠবে? পিতার কোলে ওঠার আগে তোকে যুগ যুগ হরির তপস্যা করতে হবে। হরির তপস্যা করে আমার গর্ভে জন্মগ্রহণ করে রাজকুমার হয়ে তারপর তুই পিতার কোলে চড়বি, নালে দূর হয়ে যা, দূর হয়ে যা। যেই বলেছে দূর হয়ে যা মা, ধ্রুবর কথাটা আঘাত লেগে গেল মা। একটা কথাতেই মানুষের চৈতন্যের দরজায় আঘাত হয়ে যায়। কি কথা? বাগবাজারের জমিদার রাজা কৃষ্ণচন্দ্র, তাকে একটা কথা একটা মেয়ে বলেছিল। সে যখন ফিরছিল তখন মেয়েটা বলছে, বা পিতাজি, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে কর। এই একটা কথাতে বাগবাজারের কৃষ্ণচন্দ্র জগৎ শেঠ লালাবাবু হয়েছে। তাহলে সেই একটা কথাতেই ধ্রুবর চৈতন্য ফিরে গেল। বলল, যুগ যুগ হরির তপস্যা করে আমার গর্ভে জন্ম নিয়ে রাজকুমার হতে হবে। তাই ধ্রুব বলল, আমি হরির তপস্যা করেই যাব। এই বলে মা ধ্রুব মায়ের কাছে এসে বলল, মা, আমি আজ হরির তপস্যার জন্য চললাম। ধ্রুবর মা চিৎকার করে বলছে, বাবা যাস না, সাধনার পথ বড় কঠিন, যাস না। মা ঘন ঘন মূর্ছা যাচ্ছে, আর ধ্রুব মায়ের আশীর্বাদ নিয়ে বলছে, মা গো, তোমার মতো মায়ের যদি আশীর্বাদ থাকে তাহলে কোনো ছেলে কি না পারে? তাই মায়ের আশীর্বাদ নিয়ে আরে চলেছে, মা, মা গো মা, মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায়, তোমার মায়ায় মানুষ হব বলে। উলুধ্বনি। মা গো মা, মা গো মা, মা গো মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি স্বর্গরি ওষি।